নমস্কার আমার প্রিয় বন্ধুরা, সুন্দর একটি মিষ্টি সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রিমা। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা দেখো, স্নান টান সেরে নিয়েছি, পুজো দেওয়া কমপ্লিট। আর আমি দেখিয়ে দিচ্ছি সময়টা এখন ঘড়িতে কটা বাজে। তো আমার এত সকাল স্নান করার কারণটা হয়েছে, আমার কম্পিউটার ক্লাস আছে, তো সেখানে যেতে হবে। দেখো মাত্র বাজে 8:18। তো এইদিকে দেখো বাইরের বিছানাপত্র সব কিছুই রয়ে গেছে। আমি স্নান করে আগে পুজোটা দিয়ে দিয়েছি, আর আমাদের ঘর কিন্তু গুছানো কমপ্লিট। তো ভাই যেহেতু একটু দেরি করে বাড়ি থেকে বা ঘর থেকে বের হয়, তাই বন্ধুরা ভাই বাড়ি থেকে গেলে তারপরে ভাইয়ের রুমটা আমি পরিষ্কার করি। তো এখন চলে যাব রান্নাঘরে। দেখি মা কদ্দুর কাজ এগিয়ে রেখেছে। মা বাড়িতে নেই, মা একটু গিয়েছে আমাদের পাড়াতে গিয়েছে। তো এখন দেখছি যে মা কিছু কচু সেদ্ধ করে রেখেছে। তো এগুলোই আমি মিক্সিতে একটু বেটে রাখবো, কারণ মায়ের কাজটা অনেকাংশে এগিয়ে যাবে। কারণ যেহেতু আমার সকাল সকাল বাড়ি থেকে বেরোতে হচ্ছে, তো কখন আসবো ঠিক বলতে পারি না। কম্পিউটার ক্লাস, আজ থিওরি ক্লাস আছে, তো সেখানে গেলে বেশ খানিকটা দেরি হয়ে যায়। তো এখন আমি কচুগুলিকে মিক্সিতে বেটে দিব। তো আমরা এই কচুগুলিকে বলি কাঠকচু, আবার অনেকে দেখি বলে এগুলিকে বাস্ক কচু। তো আচ্ছা, যে যাই বলো, এটা হচ্ছে কচুর যে নিচের অংশটা, যেটাতে কাট কাট বাঁধে, সেই অংশটা। তো সেটা দিয়ে বাটা করবে। এই বাটাটা খেতে আমার খুবই দুর্দান্ত লাগে। আমি বলছি মাকে এই বাটাটা করার জন্য। তো এখন আমি এটাকে আগে বেটে দেব, তারপর মা এটাতে কী কী দেবে আমি জানি না। যদি আমি কখনো বানাই বা আমার সামনে মা বানায়, তাহলে আমি এই বাটার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার প্রিয় বন্ধুরা, আমি তো কন্টিনিউ ব্লগই দিতে পারছি না, জানি না কেন, এটা কি আমার এই অলসতা নাকি। আর সত্যি কথা বলতে উৎসাহই পাই না। যদি ভিডিওতে ভিউজ না আসে, তাহলে দেখবে একেবারেই উৎসাহটা পাওয়া যায় না। আর যদি একটু ভিউজ আসে, তাহলে মনে হয় যে না, আমি আরেকটা ভিডিও দিই, তাতে আরও ভিউজ আসবে। তো ওই উৎসাহর কারণে হয়তো ভিডিও দিতে ভালো লাগে না। আর এমনি তো একটু দৌড়াদৌড়ির মধ্যেই আছি, খুবই বিজি বন্ধুরা, এদিক সেদিক ছোটাছুটি করতে হচ্ছে। তো আমার বাটাটা হয়ে গেছে, আর এখন আমি এখানে কুকারটা রেখে দেব সিঙে, আর যে চামচটা আমি ইউজ করেছিলাম সেই চামচটাও রেখে দেব। তো আবার আমার টাইমও হয়ে যাচ্ছে এদিকে, এটাও একটা চিন্তার কারণ আমি সব কিছু টাইমের মধ্যেই করতে চাই। তো এখন বেরিয়ে পড়ব। কেউ খারাপভাবে নিও না প্লিজ, উদ্দেশ্যটা আমার জুতা দেখানো না। এদিকে দেখো আমাদের উঠানে কি পরিমাণ কাদা জল। এই বৃষ্টির কারণে উঠানের কাম পুরো শেষ, একদম হাঁটাই যাচ্ছে না, পা তো ফেলাই যাচ্ছে না, এতটা পিচ্ছিল হয়েছে শেওলা জমে। আর উঠানটা দেখতেও বেশ নোংরা লাগছে। কি করব বলো, প্রতিদিন সকালে বৃষ্টি হচ্ছে, আর মানে রোজই বৃষ্টি হচ্ছে, উঠান ঝাড়ও দেওয়া হচ্ছে না। তো কিছু করার নেই, এইভাবেই উঠানটা নোংরা হয়ে পড়ে রইল। তো আমি দেখো বন্ধুরা চলে গিয়েছিলাম কম্পিউটারে, আর কম্পিউটার থেকে এসে আর তেমন কিছু শেয়ার করিনি। এখন আবারও রেডি শেডি হয়ে বেরিয়ে পড়ছি। আর এখন কোথায় যাচ্ছি তা তোমরা বুঝতেই পারবে। রোজ বিকালে আমি আর রিম্পি এমনিতেই রাস্তায় হাঁটতে বের হই। এটা হয়েছে আমাদের নিজেদের ভালো লাগার জন্য। কিন্তু আজকে নিজেদের ভালো লাগাকে বাদ দিয়ে অন্য কারোর জন্য প্রতিবাদ করতে বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম। আর দেখো এখানে সবাই এসে দেখি দাঁড়িয়ে পড়েছে। আজকে হয়েছে আরজি করের ওই ঘটনাটার জন্য আমাদের এখানে র্যালি বের হয়েছে ছাত্র সংগঠন থেকে। তো দেখো এখানে প্রচুর পরিমাণে ছাত্ররা আছে, আর সত্যি কথা বলতে সবচেয়ে শক্তির চেয়ে বড় শক্তি হয়েছে ছাত্র শক্তি। তো এখানে দেখো অনেক বড় র্যালি হয়েছে, অনেক মানুষ হয়েছে, লোকজন বেশ হয়েছে, আমরা ছাত্ররা। তো সত্যি আজকে আমি তিলোত্তমা যে অত্যাচারিত হয়েছে আমাদের এই পৃথিবীতে, এক রাজ ঘৃণা নিয়ে যে চলে গেছে আমাদের পৃথিবী থেকে, সেই মেয়েটার জন্য সত্যি আমি আজকে এইটুকু করতে পেরে মন থেকে অনেকটা শান্তি পাচ্ছি। জানি না কেন, এই প্রথম আমার মন থেকে মনে হয়েছে যে আমি কিছু একটা করতে পেরেছি। জানি না এই প্রতিবাদ কার কান পর্যন্ত গিয়ে পৌঁছবে, কিছু হবে কি না। কিন্তু বন্ধুরা, যতদিন না আমরা তার সদ্বিচার পাবো, ততদিন আমরা এই আন্দোলন করেই যাব। এটাই বলা হচ্ছিল, সবার মধ্যে এটাই বলা হচ্ছিল।
প্রথম দিকে এই আন্দোলনটা ছিল শুধুই মেয়েদের, কিন্তু না, কিছু কিছু ছেলেরাও এসে এই মেয়েদের সাথে যোগ দিল। আর তাতেই প্রমাণ হয় যে সব ছেলেরা ধর্ষক না, সব ছেলেদের মধ্যে খারাপ কিছু কাজ করে না। এখনো সমাজ বদলায়নি, এখনো সভ্য সমাজে কিছু সভ্য লোক বাস করে। সত্যি ছেলেরা যদি আমাদের পাশে এসে না দাঁড়াতো, তাহলে হয়তো আমরা এতক্ষণ পর্যন্ত সংগ্রামটা চালিয়ে যেতে পারতাম না। আরজি করের এই তিলোত্তমার ফটোটা যতবারই দেখি ততবারই বুকের ভেতরটা কেমন দুমড়ে মুচড়ে যায়। না চাইতেই চোখের কোণে চলে আসে জল। সত্যি মেয়েটার সাথে কি এটাই হওয়ার ছিল? এতটা পাশবিক অত্যাচার হওয়ার ছিল? একরাশ ঘৃণা নিয়ে দিদিভাই চলে গেল আমাদের এই পৃথিবী থেকে। না ফেরার দেশে দিদিটা যেন ভালো থাকে। আর যতদিন পর্যন্ত আমরা সৎ বিচার না পাবো, দোষীদের শাস্তি না হবে, আমরা আন্দোলন করেই যাব।